সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনি যে ভিডিও বানিয়েছেন, আপনি ইউটিউবে কাজ করতেছেন, তো আপনি ইউটিউবের যে ভিডিও বানিয়েছেন সেটা ভিডিওটা আপলোড করলেন এবং আপলোড করার পর আপনার যে টাইটেলটা আছে, ভিডিও টাইটেল, সেটা সম্পর্কে আপনার কোনো নলেজই নেই এবং যা তা একটা টাইটেল দিয়ে দিলেন এবং টাইটেল দেওয়ার পর আপনার কি হলো যে ইউটিউবে ভিউ আসছে না এবং টাইটেলটা সেরকম ম্যাচ খাচ্ছে না, ঠিক আছে। তো এই টাইটেল আপনারা কিভাবে দিবেন, তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো এবং খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝাবো। এবং এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ লাস্ট অবধি দেখো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, ঠিক আছে। তো আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে বলবেন না। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে ইউটিউবে যে ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটি আপলোড করার যে পারফেক্ট টাইটেল সেটা কি করে পাবেন। তবে আমরা ইউটিউবে যখন ভিডিও দেখি তখন আমরা ভিডিওর সাথে কিন্তু টাইটেল যে আছে সেটা কিন্তু ম্যাচ থাকা দরকার, ঠিক আছে। আমরা কি করি, যে কোনো একটা থাম্বনেল ক্রিয়েট করলাম, সেই থাম্বনেলে এবং থাম্বনেল যেটা আছে সেটার সাথে যে টাইটেলটা আছে সেটা কিন্তু ম্যাচ করে না, ঠিক আছে। তো আপনারা এমন একটা থাম্বনেল দিলে এবং টাইটেল যেটা আছে সেটা কিন্তু, তো আমরা যখন ভিডিও সার্চ করি, যখন আমরা ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে, আমরা যখন স্ক্রল করি তখন কি দেখতে পাই, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল, ডিসক্রিপশন দেখতে পাই না এবং ট্যাগও দেখতে পাই না। তবে আজকে আমি আপনাদেরকে টাইটেল সম্পর্কে যে বেসিক যে পারফেক্ট যে রুল বা কিভাবে আপনারা টাইটেল দিবেন সেটা বলবো। তবে এরপর যে নেক্সট ডিসক্রিপশন কিভাবে দেবেন সেটা একটা ভিডিও আসবে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বানানো হয়ে গেছে। তো ধীরে ধীরে সব কিছুই আসবে এবং তারপর ট্যাগ কী করে আসবে সেটাও কিন্তু দেখতে পাচ্ছ থাম্বনেলে, ঠিক আছে। তো এরকম ভিডিও কিন্তু রেগুলার আসতে চলবে এই চ্যানেলে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি, কারণ আপনারা যদি এই চ্যানেলটিকে ফলো করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব রিলেটেড যত কিছু প্রবলেম সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে এবং আপনি তাড়াতাড়ি ইউটিউবে গ্রো হয়ে যাবেন, ঠিক আছে, আপনার ভিউজ ভালো আসবে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি, যখন ইউটিউবে আমরা কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করি তখন কি হয়, একটা নোটিফিকেশন আসে। আমরা যখন অন্য কাজ করি মোবাইলে, ইউটিউব ছাড়াও, তখন যখন নোটিফিকেশন আসে তখন কি আসে, টাইটেল কিন্তু আসে, তাই কি না। উপরে নোটিফিকেশন যখন নেমে দেখায় তখন টাইটেল আসে, তাই সেই জন্য আপনার টাইটেলটি খুব ভালোভাবে দিতে হবে। এবং আমরা বিভিন্ন বড় যারা ইউটিউবার আছে, যেমন সৌরভ যোশী ব্লগ যদি আপনারা দেখেন যে টাইটেলগুলো খুবই কিন্তু শর্ট, তাই কি না। এবং সেই শর্ট যেটা ভিডিও হচ্ছে মূল বিষয়বস্তু সেটাই কিন্তু টাইটেলে লেখা দেওয়া আছে এবং সেই টাইটেলে আপনারা ইমোজিও ব্যবহার করতে পারেন। তবে আমি টাইটেল লেখার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন সেই ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই দিতে হবে। তার সাথে আমি আপনাদেরকে বলবো প্রথমে ইংলিশে লিখবেন টাইটেলটাকে এবং পরে আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যে ল্যাঙ্গুয়েজে এই যে ভিডিওটা বানাচ্ছেন, যেমন আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই বাংলা কিন্তু টাইপ করে কিছু টাইটেলও দিবেন। কারণ টাইটেল ইংলিশটা কেন দিতে বলছি, কারণ ইংলিশটা কিন্তু সাধারণ মানুষ ইংলিশ বেশি সার্চ করে, বাংলার থেকে ইংরেজিতে কিন্তু বেশি লোক সার্চ করে, সেই জন্য ইংলিশ যে টাইটেল আছে অবশ্যই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের টাইটেল দিবেন। তার সাথে আপনি যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে আপনার আঞ্চলিক ভাষা, আপনি যে ভাষায় ভিডিওটা বানাচ্ছেন সেই ভাষাও কিন্তু আপনি দিবেন, ঠিক আছে। এবং আপনারা ইউটিউবের যে টাইটেল কোথায় সার্চ করলে আপনারা পাবেন, তো আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনে সরাসরি চলে যাবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনারা ইউটিউবে যখন দেখবেন যে ইউটিউবে সার্চ করবেন যে টপিকে ভিডিও বানাচ্ছে, যেমন আমার এই টপিকটি হচ্ছে মানে ইউটিউবের টাইটেল কীভাবে দেন, ইউটিউব ভিডিওতে টাইটেল কীভাবে দেন। যখন আমি ইউটিউবে সার্চ করব হাউ টু পারফেক্ট ইউটিউব টাইটেল, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আরও অনেক ধরনের সাজেশন করছে। তো ওই সাজেশনগুলো যে প্রথম র্যাঙ্কে আছে, প্রথম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 1 2 3 এই টাইটেলগুলোকে লেখার কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন আপনার ভিডিওতে। তাহলে কি হবে, এই যে টাইটেলগুলো আসছে এই টাইটেলগুলো কিন্তু লোক বেশি সার্চ করছে, সেই জন্য কিন্তু সার্চ যে ইঞ্জিন আছে ইউটিউবের, সেই ইউটিউবের সার্চ ইঞ্জিনে সেগুলো উপরে আসে। মানুষ যত সার্চ করবে সেই মানে টাইটেলটাকে, সেই লেখাটাকে তত কিন্তু উপরে আসে, এটা আপনাদেরকে জানা উচিত, ঠিক আছে। সেই টাইটেলটাই যদি আমি আমার ভিডিওতে দিই তাহলে অবশ্যই আমার ভিডিওতেও চান্স থাকছে সেই মানে টাইটেলটা যখনই মানুষ ক্লিক করবে, সার্চ করবে, তখন আমার ভিডিওটা আসার। তো অবশ্যই সেইভাবেই টাইটেলটা দিবেন এবং আপনি এই কাজটা করবেন, অবশ্যই আপনার চ্যানেলের যে ভিডিওটি আছে অবশ্যই একদিন অবশ্যই ভাইরাল হবেই। তো অবশ্যই, তবে আমি আপনাদেরকে বলবো
এই টাইটেল দিলেই যে আপনার ভিউজ আসবে সেটা না। অবশ্যই আপনাকে যদি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন, অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে এই কন্টেন্ট হিসেবে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করে যেতে হবে, ঠিক আছে? এটা কোনো ইউটিউবারই বলবে না। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনার যে প্যাশন ইউটিউবার হওয়া, অবশ্যই সেই প্যাশনটাকে ধরে মিনিমাম 6 মাস আপনি কন্টিনিউ কাজ করতে থাকেন এবং প্রত্যেক দিন না হলেও ভিডিও কিন্তু আপনি রেগুলার আপলোড করেন, ঠিক আছে? আপনি একটা শিডিউল করবেন যে আমি 2 দিন পর একটা ভিডিও আসবে বা 1 দিন পর একটা ভিডিও আসবে বা পরপর কেউ ভিডিও ছাড়ে, তাই না? তো পরপর যদি আপনি ভিডিও আপলোড করার পসিবল না হয়, অবশ্যই আপনি 2-3 দিন গ্যাপ রেখে শিডিউল অনুযায়ী কিন্তু আপনি ভিডিও আপলোড করেন, তো রেগুলারলি, ঠিক আছে? যে আপনি 5 দিন আপলোড করলেন না, তারপরে একদিন আপলোড করেন, ধরে একদিন আপলোড করার পর আপনি 7 দিন 10 দিন হয়ে গেলো আপলোড করলেন না, এরকম কিন্তু করবেন না। কারণ ইউটিউব আপনাদেরকে আবার দেখবে যে আপনি কতটা ইউটিউবের পিছনে খাচ্ছেন। অবশ্যই টাইটেলটা তো দিতেই হবে, তার সাথে এই কাজটাও করতে হবে, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি গ্রো হবেন। তো ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও টাইটেল আপনারা কীভাবে দেবেন আশা করছি আপনারা সেটা বুঝলেন। অবশ্যই ভিডিওটাকে লাইক দিন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাটিকে বাজিয়ে দিন, ঠিক আছে? তো আজকের মধ্যে এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।